সরাইলের জোড়া কবর ও আরিফাইল মসজিদ সম্পর্কে নিম্নলিখিত ইতিহাসভিত্তিক ও গবেষণামূলক তথ্য পাওয়া যায়। ইতিহাস ও কিংবদন্তি। ১। স্থানীয় জনশ্রুতি ও ইতিহাস অনুসারে এখানে মুঘল সম্রাট শাহ সুজার আমল ১৭ শতক এর ২ অজ্ঞাতনামা মুঘল সৈন্যের সমাধি রয়েছে। কথিত আছে তারা কোনো এক যুদ্ধে বা সংঘর্ষে নিহত হন এবং তাদের পাশাপাশি সমাহিত করা হয়। ২। বেশ কিছু সাম্প্রতিক সংবাদ আর অনলাইনে নিবন্ধ এই মসজিদ ও কবর দুটিকে বর্ণনা করেছে, যেখানে বলা হয় অনেকে মনে করেন দাবি আছে কি ইত্যাদি। কবর এজন্যই স্থানীয় লোকেরা একে কি জোড়া কবর কি বা কি মুঘলদের জোড়া কবর কি বলে ডাকে। ২। সাম্প্রতিক সংবাদ ও রিপোর্ট অনুযায়ী কিছু স্থানীয় এবং ব্লগ লেখায় কবর দুটি ঈশা খাঁর স্ত্রীর বলা হলেও একই লেখায় যুক্ত হয় কবর দুটি কার, কেন এবং কখন সংরক্ষিত হয়েছে তা আজও জানা যায় না। স্থাপত্য ও অবস্থান কবর দুটি সরাইলের একটি পুরনো কবরস্থান বা প্রাচীন স্থানে অবস্থিত। এগুলি সাধারণ ইট ও সুরকি দিয়ে বানানো এবং সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা ক্ষয়প্রাপ্ত। স্থানীয় মানুষজন এই কবরকে শ্রদ্ধার চোখে দেখে এবং কিছু ক্ষেত্রে এটি পীরের মাজার হিসেবেও পরিচিতি পেয়েছে। গবেষণা ও নথির সূত্র। ১। ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস স্থানীয় ইতিহাসবিদ ও লেখকদের বইয়ে সরাইলের জোড়া কবরের উল্লেখ রয়েছে, যেমন ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস ও ঐতিহ্য ও এ ধরনের স্থানীয় ইতিহাসের বইয়ে সরাইলের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির বিবরণ থাকতে পারে। ২। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদিও সরাইলের জোড়া কবর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রধান স্থান নাও হতে পারে, তবুও স্থানীয় পর্যায়ে এটি গুরুত্বপূর্ণ। ৩। স্থানীয় পত্রিকা ও সংবাদ মাধ্যম ব্রাহ্মণবাড়িয়া বা সরাইল নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে মাঝে মাঝে এই জোড়া কবরের কথা উল্লেখ করা হয়। ৪। স্থানীয় লোকইতিহাস গবেষক সরাইল এলাকার শিক্ষক ইতিহাসবিদ বা স্থানীয় গবেষকদের কাছ থেকে মৌখিক ইতিহাস সংগ্রহ করা যেতে পারে। পুরনো মানচিত্র ব্রিটিশ ভারতের সময়ের সোভিয়েত ইন্ডিয়া মানচিত্রে 1860-1940 সময়কাল ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল এলাকা চিহ্নিত থাকলেও এই জোড়া কবর সরাসরি তাতে উল্লেখ থাকার সম্ভাবনা কম, তবে ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পুরনো মানচিত্র সহায়ক হতে পারে। সারসংক্ষেপ: সরাইলের জোড়া কবর কি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি স্থানীয় ও লোকৈতিহাসিক স্থান যা মুঘল আমলের স্মৃতি বহন করছে। যদিও বিস্তারিত লিখিত নথি সীমিত, তবুও স্থানীয় ইতিহাস ও মানুষের স্মৃতিতে এটি আজও জীবন্ত। আপনার মতামত জানাতে পারেন। Let me know. What do you think?